2005 সাল। এই কেসটি ঘটেছিল দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর থানার অন্তর্গত শান্ত সুন্দর একটি গ্রামে, যে গ্রামটির নাম দক্ষিণবাগী। অতি সাধারণ, নিস্তরঙ্গ, বৈচিত্র্যহীন জীবনযাত্রা। গ্রাম্য রাজনীতি, কুটকাচালি, পারস্পরিক বৈরিতা এসবের পাশাপাশি বাসিন্দাদের নিজেদের মধ্যে ভাব, ভালোবাসা, আন্তরিকতা এসবও ছিল। নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অন্যের পাশে এসে দাঁড়ানোতেও কোনো কার্পণ্য ছিল না। কিন্তু বৈচিত্র্যহীন জীবন হয়তো বেশি দিন থাকে না। তাই এই শান্ত সুন্দর দক্ষিণবাগী গ্রামেও ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। সামান্য বচসার জেরে ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে। ষড়রিপুর অন্যতম প্রধান রিপু ক্রোধ, মানুষের চরম শত্রু। সেই অতিরিক্ত ক্রোধই শেষে কাল হয়ে দাঁড়ালো দক্ষিণবাগী গ্রামের বাসিন্দা বাবু বরের। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, কোনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, রাখাল গণে কোলাকুলি। কি হয়েছে? কি উঠছিস কেন? আমার এসব ভালো লাগছে না। আচ্ছা, আর কতক্ষণ এই মরাকে কীর্তন শুনতে হবে বলো তো? আরে আস্তে আস্তে, কথাবার্তা ছিঁড়ি রেখেছো ঠাকুরের এই নাম গান শুনতে এসে। তোমাকে তো আমি তখনই বলেছিলাম যে আমার এই সমস্ত ভালো লাগে না, আমাকে এর মধ্যে টেনো না। মাথাটা ঠান্ডা কর বাবু, মাথাটা ঠান্ডা কর। সবসময় তিরকি হয়ে থাকিস না। ওকে সঙ্গে করে না আনলেই পারতে মা, সারাক্ষণ এই চলবে। তুমি চুপ করো তো, এর মধ্যে আর 5 ফোন ছিটো থেকে শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল হরি বল হরি বল বলো ভাই, হরি বল হরি বল হরি বল বলো ভাই, হরি বল হরি বল
জয় রাধে, জয় রাধে। কি গো বাবুর মা, তোমার বাবু যেন আজ বড় চটি রয়েছে। ক্রোধ বড় বিষম বালাই, বুঝলে? ষড়রিপুর এক রিপুই ক্রোধ, মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধ বুদ্ধি নাশ করে আর হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। ক্রোধের মতো এত বড় শত্রু আর কেউ নেই মানুষের। তোমাদের আমি তাই বলতে চাই, একবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সঙ্গে হোলি খেলেছিলেন। রাধা হঠাৎ রেগে গেলেন। তখন শ্রীকৃষ্ণ এই ক্রোধ রিপু নিয়ে একটি গল্প বলেছিলেন। তোমরা শোনো তাহলে সেই গল্প। কি হলো? তুমি অমন করে চলে যেতে পারো? কি করবো? ওখানে বসে বসে চারটি শুকনো জ্ঞানের কথা শুনবো? কি লাভ তাতে? খামোখা কতটা সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, তুই সব সময় এত তেতে থাকিস কেন বলতো? কেন? শুনলি না গুরুদেব কি বললেন? ক্রোধই হচ্ছে অনর্থের মূল। তুমি থামবে? থামবে? ওদিকে গুরুদেব শেষ করলেন, একদিকে উনি শুরু করলেন। ফুটো কলসিতে জল ঢেলো না মা, লাভ নেই। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। দেখছো না এমন করে তাকাচ্ছে যেন আমাদের ভস্য করে দেবে একদম। মুনি দুর্বাসা। তোমরা বাড়ি যাবে? আমিই চললাম। বাবু, উফ, ছেলেটা না। চলো চলো। কি বলো রে? হ্যাঁ, তুই মেরেছিস না? কেন মেরেছিস বল? কি? তুই মেরেছিস? দিকে খেলতে পারিস না? দিকে খেলতে পারিস না? হ্যাঁ, কেন মেরেছিস? হ্যাঁ, কেন মেরেছিস? দেখে খেলতে পারিস না? দেখে খেলতে পারিস না? হ্যাঁ, কাল লাগবে না লাগবে? দেখে খেলতে পারো না? রাস্তায় খেলবে? বাবা ছেড়ে দাও না ওকে। কি করছো? ছেড়ে দাও। কত জোরে মেরেছে দেখেছো? ভুল হয়ে গেছে। এই ডাঙ্গা, তুই কাজিস কেন রে? কাকু মেরেছে। আপনি মেরেছেন কেন? মারবে না তো কি করবে? কোলে বসিয়ে পুজো করবে? হ্যাঁ, রাস্তার মাঝখানে খেলবে। কত জোরে মেরেছে দেখেছেন? ও তো আর জেনে শুনে মারেনি, লেগে গেছে। তাই বলে আপনি একটা বাচ্চা ছেলেকে ওইভাবে মারবেন যে 5 আঙুলের দাগ বসে গেছে গালে? আসলে কি হয়েছে জানেন তো, বলটা আচমকা এসে পড়েছে আর ও মাথা ঠিক রাখতে পারেনি। তাই নাকি? মাথা ঠিক রাখতে পারেনি? এরপর থেকে যাতে মাথা ঠিক রাখতে পারে তার ব্যবস্থা করছি। এই ধরতো মালটাকে। ছেড়ে দিন ওকে। ওর ভুল হয়ে গেছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ বাবা, এবারকার মতন আমার ছেলেটাকে মাফ করে দাও। এবারকার মতন ছেড়ে দাও। এ না, এসো বাবা, এদিকে। টাকা দি, মিষ্টি কিনে খাবে। হ্যাঁ, মাসিমা, আপনার জন্য আর ওই বৌদির জন্য আপনার ছেলেকে এবার মতো ছেড়ে দিলাম। আপনার ছেলের রাগ যেন বাড়িতে গিয়ে দেখায়, রাস্তায় নয়। নাহলে পাবলিকের প্যাদানি খায় একদিন ফুটে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তুমি। চলো বলছি, চলো চলো তুমি, চলো। ধর্মের কল বাতাসে নড়ে। কি হলো আবার? কি আর হবে, বহুত জোর বেঁচে গেছে শালা। কে আবার? ওই চন্ডালটা। আচ্ছা তখন থেকে এটা সেটা বলছো, নামটা বলবে তো? আরে বাবু, বাবু। ছি ছি ছি, ও না তোমার জ্ঞাতি ভাইপো? তাকে শালা চন্ডাল যা মুখে আসছে তাই বলছো তুমি? বলবো না, বাট আর রকম সকমই আলাদা। কেন লাট সাহেব তেজ, আরে ভালো কথা বলতে গেলে পরেও খিচিয়ে মারতে আসে। ও তো চিরকালই ওরকম, একটু রকচটা। একটু রকচটা, ও
ওর দেহের সব রগগুলোই চটে গেছে। হ্যাঁ, আজকে তো হয়ে গিয়েছিল। নিহাত, বৌমা আর বৌদি ছিল, প্রায় হাতে পায়ে ধরে ছাড়িয়ে নিয়ে। কি হলো আবার? হ্যাঁ, কি হলো? না মানে আমি নিজের চোখে দেখিনি, ওই আসার সময় বটতলায় শিবপদের কাছে শুনলাম। শিবপদের ছেলেও ছিল, ওরা ওই গুরুদর্শন করে ফিরছিল। বৌমা, বৌদি আর ওই গাঁড়লটা রাস্তায় কি সাংঘাতিক কাণ্ড গো! হ্যাঁ, বেপাড়ায় এরকম রাগ দেখাতে আছে? মরবে মরবে, এখনো যদি নিজেকে না শোধরাতে পারে না, তাহলে অকালে ওর মৃত্যু আছে। বালাই ষাট, এ কথা তুমি একদম বলো না। বাড়িতে ছেলেপুলে আছে, বউ আছে, অলক্ষণের কথা তুমি একটাও বলবে না। সে তুমি আমি মানব, পাড়ার লোকে কি মানবে? সব ভালো করো মা, সব ভালো করো, সব ভালো করো। আজ হাটখোলায় ঝামেলা পাকিয়েছিস? এত মাথা গরম করিস কেন বলতো? কি হয়েছে সেটা তো বলবি না কি? আচ্ছা ঠাকুরপো, কি হয়েছিল বলো তো? কেন, মার কাছে শোনোনি? শুনেছি, তোর মুখে আবার শুনতে চাই, বল। আচ্ছা, লোকজন ওই যাতায়াতের রাস্তার মাঝখানে খেলবে, আর চোট লাগলে কিছু বলবে না? তা মুখে বলতে পারতে, ওইভাবে মারামারি কেন করতে গেলে? লোকজন যা খেপে গিয়েছিল না, আমি আর ছোট বৌমা যদি না থাকতাম। না না, এসব একদম ঠিক নয় রে বাবু। তোমার যদি অত জোরে লাগতো তাহলে তুমিও পেটাতে। আচ্ছা, ছেলে বলে দোষীপনা করবে না তো তুমি আমি দোষীপনা করব? ওইসব একটা মেনে নিতে হয়। আর আমরা যদি মাথা গরম করি তা কবে আমাদের ছেলেপুলেরা আমাদের হাতেই খুন হয়ে যেত। ঠিক বলেছো দিদি, তোমার অত তাড়াতাড়ি মাথা গরম হয় কি করে বলো তো? মাথাটাকে ঠান্ডা রাখো, বুঝলে? আর এর জন্য মৌরি মিছরির জল খাও। কেন? কেন আবার? মাথা ঠান্ডা হয়ে যাবে। ওসব মৌরি মিছরিতে হবে না, দমকল লাগবে। আচ্ছা ঠাকুরপো, তোমার একটু ভাত দিয়ে। না, আসলে বদ্দা বলটা আচমকা পিঠে এসে লাগলো, এত জোরে ব্যথা পেয়েছিলাম, আর দপ করে অমনি মাথায় আগুন জ্বলে গেল। কমা কমা, মাথা গরম করার কমা। ধ্যান কর, ধ্যান কর, আমার মতো ধ্যান কর, মাথা ঠান্ডা থাকবে। শোনা, কোথায় যাচ্ছিস? কোথায় সাত সকালে? এই মাঠে। তো তোরা সকাল সকাল কোথায় চললি? কেনাদার সাথে একটু বেরোচ্ছি। ভালো কথা, তোর সাথে কিন্তু আমার একটু দরকার আছে। বল। বলছি, আমাদের ওই মনসুরদা আছে না, তার ছোট মেয়ে ফতেমা। ফতেমা? কোন ফতেমা? আরে এই দেখো, ফতেমাকে চিনতে পারছে না।
ওই যে যার বাবা খেজুর গাছ কাটে, মনসুর গাজী। আরে মনসুর গাজী রে। ও হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে কি? ওই মনসুরদার ছোট মেয়ের ফতেমা, ওর হাটে একটা ছোট ফুটো ধরা পড়েছে। সে কি রে? হ্যাঁ, আর ওইটুকখানি একটা ছোট্ট মেয়ের হাটে ফুটো? ওর জন্য চাঁদা তোলা আছে, বুঝলি? আমরা যে যা পারি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেলো নিয়ে যেতে হবে, প্রচুর খরচ, বুঝতেই তো পারছিস। এই সন্ধ্যাবেলা তোর কাছে আসবো, বুঝলি? যা পারিস। হ্যাঁ নিশ্চয়ই, তোরা আসিস কোন, আমি থাকবো। চলো দাদা। হ্যাঁ এই চলি রে, চলো চলো চলো, আসি। চলো চলো। ওইটুক একটা বাচ্চা মেয়ের হার্টে ফুটো? কনি, বাবলু, এই কনি, ওঠ বাবলু, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি। রবিবার একটু ঘুমাই না মা। কটা বাজে জানিস? বাবা যদি ফিরে এসে দেখে না পড়তে বসিস নি, তাহলে আর আসতে রাখবে না। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রবিবার তো বাবা দাঁতন করতে খুব দেরি হয়। ওরে ছেলে, হ্যাঁ সব মুখস্থ। ওঠ ওঠ বলছি, ওঠ। এই ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ, 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 ওঠ। এই বাবলু, এখনই এই তোদের শরীর ভালো তো? এই শোন না, এই তোরা যখন খেলাধুলো করিস, ওই যখন দৌড়াদৌড়ি করিস, তখন বুকে ব্যথা হয়? হ্যাঁ, হয় না তো? এই আজ হঠাৎ কি হয়েছে বলো তো তোমার? এসব কি বলছো? না কিছু না। শোনো না, ভাবছি যে সামনে একটা দিন ওদেরকে নিয়ে সদর হাসপাতালে যাব। হাসপাতালে? কেন? ভালো করে চেক আপ করাবো। তো ওদের আবার কি হয়েছে যে চেক আপ করাতে হবে? আজকাল কখন কার কি হয় সেটা কেউ বলতে পারে? ছোট ছোট বাচ্চাদেরও সব ভারী ভারী অসুখ হচ্ছে, আর সেই জন্যই তো। হঠাৎ কি হয়েছে তোমার? তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? না না, আমার শরীর ভালো আছে। এই ওঠ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, পড়তে বসতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জানো, এই মাত্র শুনে এলাম মনসুরদার ছোট মেয়েটার হাটে ফুটো ধরা পড়েছে। কি? আমি আমি ওদের খুব ভালোবাসি। ওদের যদি কিছু একটা হয়ে যায়। ছাট ছাট, কি অলক্ষণে কথা বলছো তুমি? এই সেই জন্যই তো যে ওদের সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে চেক আপ করাবো, আর তার সঙ্গে তোমাকেও। আমার আবার কি হলো? আমার একটা চাই তো। সব শুনলাম। আজকে সকালে কেনাদা আর পাপানের সাথে কথা হচ্ছিল। তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। আমরা সবাই তোমার সঙ্গে আছি, ভগবান আছেন। দেখো, তোমার মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। ঠিক, কাঁদে না, কেঁদো না তুমি। আমরা সবাই আছি, আল্লাহর কাছে প্রার্থনা করো। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মসুদদা, সব ঠিক হয়ে যাবে।
আচ্ছা, ওই হাজরার থেকে কিছু টাকা ধার করলে কেমন হয়? আবার টাকা ধার করবে? আগের বারের ধারের টাকাটাই তো এখনো শোধ করা হয়নি, আবার নতুন করে? এছাড়া আর যে কোনো রাস্তা নেই বউ। গরিবের কাছে মহাজনই যে শেষ ভরসা। আচ্ছা, পঞ্চায়েত থেকে যে কিছু টাকা সাহায্য করবে বলছিল? ওদের কথা বাদ দাও। চা দিও। দিচ্ছি। কাকা, আরে শুভ, আয় ওই যে চেয়ারটা নে, বস 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 বস। আরে চা খাবি নাকি? হ্যাঁ, চা খাবো। এই শুনছো, 2 কাপ চা দিও, শুভও খাবে। দেখেছিলে কেন? হ্যাঁ শোন, ওই দাদার সাথে কথা হলো। তোর বাবা তো এই বিষয় সম্পত্তি নিয়ে বড়ই উদাসীন, তাই আমি ভাবলাম যে তোর সাথেই একটু আলোচনা করে নিই আর কি। কি ব্যাপারে বলো? ওই যে গোরাদের সাথে আমাদের একটা জমি আছে না পুবপাড়ায়, এই 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 দেখ দেখ দেখ, এই কাগজটা দেখ। ও বাবা, এ তো আমাদের ঠাকুরদার বাবার সময়ের গো। হ্যাঁ, এটাই আমার ঠাকুরদার সময়। আচ্ছা, এটা তো ওই পুবপাড়ার জমিটা, মানে ওই সেই ফুটবল মাঠের পেছনের জমিটা? হ্যাঁ হ্যাঁ, ওই খেলার মাঠের পেছনের জমিটা। কিন্তু গোরাদারা যে বলে ওটা ওদের নিজেদের জমি। বললেই হলো, ওই যে তোর হাতে যে দলিল, ওটাই তো জলজান্ত প্রমাণ। ওরা একা মালিকানা দাবি করলেই হবে? ওটা শরিকি জমি, সব কিছু ভাগবাটারা হয়ে গেছে, কিন্তু ওই জমিটা ভাগবাটারা হয়নি। ওটাতে আমাদের এখনো ভাগ আছে। কিন্তু ওটাতে তো বোধহয় বাবুদা এখন ফুলের চাষ করে। আর করছেই তো, একাই তো ভোগ করে যাচ্ছে। তুমি কি চাইছো? ভাগ, আবার কি? শোন, আমার মৌখিক কথাবার্তা হয়ে গেছে। কার সাথে? বাবুদার সাথে? মাথা খারাপ নাকি? ওই জানোয়ারটার সাথে কোনো ভদ্রলোক কথা বলতে পারে নাকি? আমার গোড়ার সাথে কথাবার্তা হয়ে গেছে। অবশ্য গোড়া প্রথম দিকে মানতে চাইনি, গোড়া বলছিল ওর জমিটা নাকি ওদের। আমি তখন বললাম, শোন গোড়া, প্রমাণপত্র না নিয়ে কিন্তু আমি কথা বলি না, আমার কাছে দলিল আছে। তখন ও আমতা আমতা করছে, আমাকে বলছে বাবু তো ওই জমিটাতে চাষ করে, হ্যাঁ আমরাও ওর মধ্যে কোনো ভাগবাটারা কিছুই নিইনি। তারপরে বাবুর আবার খুব মাথা গরম, জানি না বাবু মানতে চাইবে কি না। ঠিকই তো বলেছে, ও ভীষণ বদরাগী, আর এত বছর ধরে জমিটা দখল সত্ত্ব ভোগ করছে। এখন কি ওই জমি ছাড়বে? কাকি তো ঠিক কথাই বলেছো গো কাকু, আমিও তো এটাই ভাবছিলাম। এই তোমাদের একটা দোষ, কিছু করার আগে 7-5 ভেবে তোরা পিছিয়ে চলে যাস। এই যে সমস্ত দলিল সব প্রমাণপত্র তো আমার কাছে আছে। কি করবে বাবু? হ্যাঁ, গায়ের জোরে গলার জোরে ও একা সব ভোগ করে নেবে? দেশে কোনো আইন নেই, পঞ্চায়েত নেই। কিন্তু কিন্তু ওর যা মাথা গরম। আরে ছাড়ো তো মাথা গরম, আমারও মাথা আছে, আমিও মাথা গরম করতে পারি। আচ্ছা কাকা, কত বিঘে জমি? 1.5 বিঘে। আচ্ছা আমি একটা কথা বলবো? বল। আমাদের যা আছে যথেষ্ট আছে, তুমি ওই ফালতু 1.5 বিঘে জমিটা ছেড়ে দাও। আমি জানি ওই 1.5 বিঘা জমি নিয়ে আমার কোনো কাজে আসবে না, কিন্তু প্রশ্নটা সেটা নয়। কেন ও বুক ফুলিয়ে একা একা ওই জমিটা ভোগ করবে, আবার সবাইকে বলে বেড়ায় ওটা নাকি ওর জমি? বলে বলুক না, কি এসে যায় তাতে? শুভ তো ঠিকই বলছে, তুমি বরং জমিটা ছেড়ে দাও। ছাড়বো না, ছেড়ে দিতাম, কিন্তু সেদিন। কি হলো কাকা, থামলে কেন? কি হয়েছিল সেদিন? আরে সেদিন গুরুপদর চায়ের দোকানে। তা বাবুদা,
তো এবারে তুমি ওই তোমার পুপাড়া জমিটাতে কি ফুলের চাষ করছো? কেন? আরে বরাবর যা করি, রজনীগন্ধার চাষ। রজনীগন্ধা, তা বেশ। তো জমিটা তোমার খুব পয়া। হ্যাঁ, তা ঠিক। আরে জমি তো নয়, যেন সোনা সোনা, বুঝলি? সারা বছর যা রোজগার হয় তার অর্ধেক তো ওই ফুলের চাষ করি। ঠিকই বলেছো। না না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আবার ডাক্তারখানায় যাবো। আচ্ছা আচ্ছা। গুরু বলো, লিখে রাখিস সেই চায়ের দামটা। বাবু, আয় বাবু। আরে কাকা, আরে এসো এসো, বসো। চা খাবে নাকি? না, চা খাবো না। তুই এদিকে তো আয়, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা। হ্যাঁ বলো কাকা। বলছি, পুপাড়ার যে জমিটাতে তুই ফুলের চাষ করিস, ওটা তো শরিকি জমি। ওই জমিটাতে আমাদের ভাগ আছে। মানে কি আলতু ফালতু কথা বলছো তুমি? ওটা তোমার বাবার জমি। না, ওটা আমাদের ঠাকুরদার জমি, ভাগ হয়নি। তাছাড়া ওর কাগজপত্র তো আমার কাছেই আছে। ব্যাস ব্যাস ব্যাস, এই প্রথম আর এই শেষবার ওই কাগজপত্রগুলো কাকিমাকে গিয়ে দিয়ে দাও, উনুন জ্বালাবে। আর দ্বিতীয়বার আমার সামনে এই ধরনের কথা বলতে এসো না, বুঝেছো? আমার মটকা গরম হলে কিন্তু। মটকা? আমাকে মটকা দেখাচ্ছিস? মটকা? জানোয়ারটা আমাকে মটকা দেখিয়েছে। আমারও যেদিন মটকা গরম হবে না, সেদিন আমি দেখিয়ে দেবো মজা। শোনো কাকা, তুমি একদম মাথা গরম করো না, ঠান্ডা মাথায় ভাবো। ন্যায্য পথে যদি কিছু হয় সেটাই করো। হ্যাঁ, সেটাই আমি করব। আর এটাও জেনে রাখিস, ওই আকারটাকে কি করে শিক্ষা দিতে হয় সেটা আমার জানা আছে। ভালো মুখে মানে তো ভালো, নাহলে আদালত তো আছে। দেখো বর্দা, বেশি বাড়াবাড়ি করলে না পে দিয়ে থেতো করে দেবো। চেঁচাস না, ঠান্ডা মাথায় ভাব। কুন্দু কাকা তো বললো ওর কাছে কাগজপত্র সব আছে। বলুক বলুক, আমি ওসব মানি না। কাগজপত্র দেখাচ্ছে, কাগজপত্র তো কাগজপত্র ছিল তো এতদিন আসেনি কেন? হ্যাঁ, জমিটা তো পতিত হয়েই পড়েছিল। আমি কষ্ট করে সেটাকে পরিষ্কার করে ফুল চাষ করে দুটো পয়সা রোজগার করছি, অমনি চোখ কাটাচ্ছে না। হ্যাঁ বর্দা, বাবু কিন্তু কথাটা খুব একটা বেঠিক বলছে না, সেটা আমিও বুঝতে পারছি। কিন্তু দেখো বর্দা, ও তোমাকে কাগজ দেখাবে বলেছে তো, দেখাক। তুমি এর মধ্যে কোনো কথা বলতে এসো না। তোমাকে যদি দ্বিতীয়বার এই নিয়ে কোনো কথা বলতে আসে, তুমি আমার কথা বলবে। হ্যাঁ, মাথা গরম করে তুমি এরপরে যাতাটা কাণ্ড করে বসো আর কি। মাথা গরম না করলে ওই সমস্ত মালেদের শায়েস্তা করা যায় না, বুঝেছো? কি কি হচ্ছে নাকি? হাজার হোক আমাদের কাকা তো নাকি, তাই বলে মুখে যা আসবে তাই বলে যাবি? দেখো দাদা, মিনমুন করতে হয় তোমরা করো, সম্মান দেখাতে হয় তোমরা দেখাও। আমার কাছে সোজা কথা, ইট মারলে পাটকেলটি খেতে হবে, শালা বললে শুয়োরের বাচ্চা বলবো। কাকা দেখাচ্ছে। কাকা, তোমাদের মনে নেই ওই যে সেবার পুকুরটা নিয়ে ঝামেলা করতে এলো, দিয়েছিলাম না ঠান্ডা করে? ওর ভাগ্য ভালো যে আমি এখনো ওকে ওই পুকুরে চান করতে দিই। যাকে যাকে এসব কথা বাদ দে। আর শোন, কুন্ডু কাকা যদি এই বাড়িতে এসে আবার এই প্রসঙ্গ তোলে, বদ্দা তুমি কিছু বলবে না, আর তুইও কিছু বলবি না, ঠিক আছে? যা বলার আমি বলবো, ঠিক আছে তো বদ্দা? তাতে কিছু হবে না, যা করার আমিই করব। কি রে, কি কি ভাবছিস তুই? কিছু না। কি চালাতন বল দেখি। সত্যি কুন্দ কাকা পারেও। ঠিক আছে বদ্দা, তুমি এসব নিয়ে কিচ্ছু ভেবো না, আমি দেখছি কি করা যায়। বর্দি শুনেছ কি কুন্দ কাকা কি বলেছে? উপরের জমিটা ওদের ভাগ আছে, তাই তো? হ্যাঁ, আর এই কথা শুনে না বাবু ঠাকুরপো গেছে এই ক্ষেপে।
তা খেপে উঠবে না? খেটে খুটে পতির জমিটা পরিষ্কার করলো আমার ছেলে বাবু, আর কুন্দ ঠাকুরপো এসে খাবার সময় হাজির। ঠাকুরপোকে রাগ করতে বারণ করো তো মা, ওকে একটু বোঝাও। ওর মাথার উপরে এখানে 2 দাদা আছে, তারা যা করবার না হয় করবে খন। ও যে মাকে কত গণ্যি করে। তা ঠিক বলেছিস, যা বদমেজাজি ছেলে। বুঝছো? সে তোর দাদা গোড়ার সাথে কথা হয়ে গেছে। শোনো, ওসব দাদা ভাই কিছু বুঝি না, বুঝছো? যা বলতে হবে আমার সঙ্গে বলবে, কারণ জমিটা আমি চাষ করি। তুই কি শুনতে চাস? ওই জমিটাতে নাকি তোমাদের শরিকি ভাগ আছে। সেদিনই তো তোকে বললাম। সেদিন তো আমিও তোমাকে বলেছিলাম কাকা, ওগুলো কাকিকে দিয়ে দাও, উনুনে জ্বালিয়ে দেবে। দেখ বাবু, বাজে কথা বলবি না, বাজে কথা একদম বলবি না। বাজে কথা তুমি বলছো কাকা, যে ওই জমিতে তোমার ভাগ আছে। আমি বাজে কথা বলে বেড়াচ্ছি? তা জানা, পঞ্চায়েতের অফিসে গিয়ে খোঁজ নে না, বাজে কথা বলছি না কাজের কথা বলছি সেটা তো টের পেয়ে যাবি। টের আমি তোমাকে পাওয়াবো কাকা। কি? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি যদি করো না। দেখ বাবু, আমি তোর বিয়ে করা বউ না যে তুই চোখ দেখাবি আমি আঁচলের নিচে মুখ লুকাবো। কি কি করবি তুই আমাকে? তুমি কি করতে চাও সেটা আগে শুনি, তারপরে তো অবস্থা বুঝে ব্যবস্থা। দেখ, তুই তো ওই বাড়ির ছোট ছেলে, আমি তোর সাথে এই বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করতে চাই না। আমি যা কথাবার্তা বলতে হয় তোর দাদা গোড়ার সাথে কথাবার্তা বলবো, বুঝেছিস? তাই নাকি? তবে তুমিও শুনে রাখো, ওই জমি নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে যা বোঝাপড়া করার আমার সঙ্গে করো। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না কাকা, তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চেনো। ওই সমস্ত হুমকি ফুমকি আমি দিই না, যেটা বলি সেটা করে দেখাই, বুঝেছ? কি দরকার বাবা ওইসব ঝুট ঝামেলাতে যাওয়ার? ভগবানের দয়ায় তো তোর কম কিছু নেই, দিব্যি চলে যাচ্ছে। তাছাড়া তোমার ভাইপো ওই যে বাবু, ছোড়াটা বড়ই গোয়ার, মিছিমিছি ওর সাথে লাগতে যেও না কুন্দদা। তাই বলে গায়ের জোরে আমার হকের জমিটা ভোগ করবে? তুই থাম দেখি, হকের ধন? কিসের হকের ধন? আজ মরলে কাল 2 দিন, হকের ধন? ওই যে কিশোর কুমার গেয়ে গেছেন না, যে চিতাতেই সব শেষ। তাছাড়া তোমার ঠাকুরদা যে মৌখিক ও জমি ওই তরফে করে যায়নি, তার বা কি প্রমাণ আছে কুন্দদা? তখনকার দিনে তো আর দলিল দস্তাবেজ আদালত সাক্ষী ছিল না। তার চেয়ে বলি শোন, ওইটুকু জমি ওদেরই ভোগ করতে দে। কিরে থম মেরে গেলি কেন? কিছু বল। এই দেখো, কিছু বলবে তো কুন্দদা? ঠিক আছে, তোমরা গায়ের মাথা, তোমরা যখন বলছো মেনেই নিলাম। খাক শালা, নেপোতেই দই খাক। নেপো কি রে ভাই? ও তো নিজের জ্ঞাতি ভাই পড়ে। মাছ ধরছিস কি? বাবার পুকুর পেয়েছিস? কি
কি পেয়েছিস বড় পুকুর পেয়েছিস শালা? হ্যাঁ পয়সা লাগে না? হ্যাঁ আর আর কোনোদিন যদি দেখেছি তাহলে পুঁতে রেখে দেবো এখানে। জমিদারি পেয়েছে। ওমা ভাত মারো, আমি পুকুরে ডুব মেরে আসছি। কোন পুকুরে যাচ্ছ? বাবুদের? হ্যাঁ, কেন? আচ্ছা, কি দরকার বলো তো? অন্য পুকুরে যাও না। নিজেদের পুকুর থাকতে আমি অন্য পুকুরে যাবোটা কেন? ওটা আমাদের পুকুর না, ওটা বাবুদের পুকুর। বাবুই মালিক। ছাড়ো তো, ও যে আমার জমি ভোগ করছে। করুক না। আচ্ছা, তুমিও কি ছেলে মানুষই করবে? ছাড়ো, সব ভাগাভাগি হলেও ওটা এখনো বড়বাড়ির পুকুর, বুঝেছো? ওতে সবার সমান অধিকার আছে। শোনো, কাপড় জমা থাকলে দাও, আমি কেচে নিয়ে আসছি। দিচ্ছি। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যে পুকুরটা চান করার জন্য কুন্দ কাকা, কাপড় কাচার জন্য নয়। বাবু, এরপর যদি কাপড় কাচতে দেখি না, তোমাকে এখানে চান করাই বন্ধ করে দেবো। বাবলু, তেল মাখবি আয়। কি হলো রে, এলি? উঠান, উঠান। ঠাকুর পুজি, এসো এসো। বৌমা, একটা চাটাই দাও না। না না, আমি বসবো না। তোমার সাথে আমার দুটো কথা আছে। কি কথা? তোমার বাবু ধরাকে সরা জ্ঞান করছে। হ্যাঁ, লঘু গুরু জ্ঞান নেই। ও কি নিজেকে কি দক্ষিণ বাগির রাজা মনে করছে নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে? আজ দুপুরে তোমার পুকুরে দুটো ডুব দেবো বলে এসেছিলাম। তোমাকে এখানে চান করাই বন্ধ করে দেবো। আচ্ছা বৌঠান, তোমার ওই পুকুরে সারা পাড়ার লোক স্নান করে, কাপড় কাচে, আর যত দোষ সব আমার বেলাতে। তুমি ওর কথায় কিচ্ছু মনে করো না ঠাকুরপো। জানো তো ও ভদ্রাকি, আমাকেই মান্যিগণ্যি করে না। এই তোমাদের দোষ বৌঠান। ওর বদমেজাজগুলো তোমরা ঢেকে রেখেছো। মাথা গরমের কি আছে? আরো কি কারো মাথা গরম হয় না? শোনো বৌঠান, ও তো গুরুজনদেরও কোনো মান্যি করে না। তোমাকে একটা কথা বলে যাই, যেদিন কাটে কপাটে হবে না, সেদিন বুঝবে কত ধানে কত চাল। বাপেরও বাপ আছে, বুঝলে? তোমার বাবুর মাথা গরমের থেকেও আরো অনেক মাথা গরমের লোক এই দুনিয়াতে আছে। ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করবো? কালকে যা যা পড়িয়েছিলাম মনে আছে সবার? ঠিক আছে,
কেমন মনে আছে একবার দেখি। আমাদের জাতীয় পতাকার রং দিয়েই শুরু করা যাক। ঠিক আছে। এই হলো আমাদের জাতীয় পতাকা। আচ্ছা বলো তো, সবচেয়ে উপরে এটা কি রং? গেরুয়া। মাঝখানে কি রং? সাদা। বাহ 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 বাহ। আর সবচেয়ে নিচে? সবুজ। মা, আমি একটা ডুব মেরে আসছি। কাকিমা 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 সর্বনাশ হয়ে গেছে কাকিমা। অমন করছো কেন? কি হয়েছে বলবে তো? কাকিমা ওখানে কি হয়েছে ওখানে? কি হয়েছে? তুমি একটু তাড়াতাড়ি চলো না তো। কি হয়েছে আমাকে বলো না। দাদা মানে কিছু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এক্ষুনি তোমরা পুকুর পাড়ে চলো। ওখানে কাকাকে কুন্দু কাকাকে বাবু সাহস দিয়ে মেরেছে। কি রক্ত, কি রক্ত। আমি জানতাম একদিন না একদিন এই ঘটনা ঘটবে। আমি জানতাম। কাকিমা কাকিমা ইন্দু তুই তাড়াতাড়ি বাকিদের খবর দে না। জাম্বু চলো 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 চলো। সাবিনা, এক গ্লাস জল দাও। এই নাও পানি খাও। কি গো চা খাবে? কি গো শুনতে পাচ্ছ? চা খাবে? চা চা চা। হ্যাঁ
চুপ। এখন কিন্তু কাঁদলে হবে না, মনটাকে শক্ত রাখতে হবে। আমরা তো আছি, আমাদের এখন থানায় যেতে হবে। ভুম্বল শোন, তোরা কিন্তু এখানে থাক। আর রামু, রামু তুই এক কাজ কর, পুকুর ঘাট থেকে ঘুরে আয় তো। যা 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 যা। আর নন্দ, তুই কিন্তু একটু কাকিমাকে দেখিস, বুঝলি? চল, হ্যাঁ এই চল চল শুভ, আমাদের থানায় যেতে হবে, এক্ষুনি থানায় যেতে হবে। চল 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 চল। বাবু বেরিয়ে আয়। কুন্ডু কাকাকে খুন করে লুকিয়ে আছে, ঘরের মধ্যে লুকিয়ে আছে। বেরিয়ে আয়। তোকে থানায় দেবো। এখন কি হবে? টনি আরে বাবলু কি করছে এখন? ওরা আমাদের ঘরে ঘুমোচ্ছে। ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দাও, গন্ডগোলে ওরা জেগে যেতে পারে। বলো না করে কি হবে? কি আর হবে, ভাগ্যে যা আছে তাই হবে। পাপান আর প্রেমাংশুর সামনে বাবু ওকে খুন করেছে বর্দা। ওরা তো সাক্ষী দেবে বর্দা, এখন আমাদের কি হবে বর্দা? কি হবে? কত করে বলতাম ওরে মাথা ঠান্ডা কর, অত মাথা গরম করিস না। এখন হলো তো। মাকে তো খবর দিতে হবে। সুনীলকে দিয়ে খবর পাঠিয়েছি। মাসিমা, মাসিমা, ও মাসিমা, তাড়াতাড়ি চলুন, পুকুর পাড়া মারাত্মক কাণ্ড হয়ে গেছে। কুন্দু কাকার মাথা মেরে দিয়েছে শাবল দিয়ে বাবু। চলুন চলুন। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটেছিল?
আসলে স্যার আমি তো বাড়িতে ছিলাম না, বাইরে গেছিলাম। বাড়িতে ফিরেই আমি ঘটনাটার কথা শুনি। স্যার আমি ছিলাম, বাবুর বাড়ির পাশেই আমার বাড়ি। আর ঘটনাটা যখন ঘটে তখন 1-1:30 হবে স্যার। কি দেখলেন আপনি? স্যার আমি ঘরের মধ্যেই ছিলাম, বাইরে হঠাৎ শুনি চিৎকার চেঁচামেচি। ওই চিৎকার শুনে আমি বাইরে বেরিয়ে দেখি কুন্দু কাকা আর বাবুর সাথে ঝগড়া। ঝগড়াটা কি নিয়ে হচ্ছিল? ঝগড়াটা পুকুরে স্নান করা নিয়ে স্যার। আচ্ছা, পুকুরের মালিক কে? স্যার ওটা তো সরিকি পুকুর, তবে মালিক কিন্তু ওই বাবুদাই। স্যার ওই পুকুরে কিন্তু গ্রামের অন্য লোকেরাও স্নান করে। আচ্ছা, তারপর? তারপর কি স্যার, এই বাবু কুন্দু কাকাকে পুকুরে নামতে দেবে না, আর কুন্দু কাকা পুকুরে নামবেই। এই নিয়ে হচ্ছে ওদের ঝগড়া। হঠাৎ বাবু দৌড়ে বারান্দা থেকে... 1 মিনিট, বারান্দা থেকে মানে? একটু আগে আপনি তো বললেন যে ওরা দুজনে পুকুর ঘাটে একসঙ্গে ছিল। হ্যাঁ স্যার, বাবুদার বাড়িটা তো পুকুর ঘাট লাগোয়াই। আচ্ছা, তারপর? তারপর স্যার বাবু বারান্দা থেকে লোহা শাবল বার করে কুন্দু কাকার মাথায় মারল, আর কুন্দু কাকা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আর শাবল ফেলে রেখে বাবু দৌড়, আর আমি দেখে চিৎকার করে বাবুকে ধরতে গেছি, আর বাবু আমাকে স্যার ধাক্কা মেরে চলে গেল স্যার। পালিয়ে যায় মানে কোন দিকে যায়? ও স্যার কোথাও যায়নি, ও বাড়িতে লুকিয়ে আছে। হ্যাঁ স্যার, ও বাড়িতেই আছে। গ্রামের লোকজন ওর বাড়িটা ঘিরে রেখেছে, আর কিছু লোক পুকুর পাড়ে ওই ডেড বডিটা আর শাবলটা পাহারা দিচ্ছে। আই সি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন। হ্যালো, বাবু, তুই কি করলি বাবু? তুই কি করলি? নিজের কাকাকে খুন করলি, নিজের কাকাকে খুন করে ফেললি। কি করেছিল মানুষটা? কি ক্ষতি করেছিল তোর? শুধু তোর দুটো ডুব দিয়ে এসে চলে যেত, তাকে তুই মেরে ফেললি বাবু। কতবার বুঝেছি এত রাগ ভালো না, এত রাগ ভালো না, ক্ষতি হবে বাবু। এখন আমি কি করবো বাবু? এক্ষুনি তো পুলিশ এসে তোকে নিয়ে চলে যাবে। আমি কেমন করে তোকে বাঁচাবো? আমাকে বাঁচাও, আমি কেমন করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বিশ্বাস করো, আমি কিছু আমি ইচ্ছা করে খুন করতে চাইনি। না বাবা, খুন করতে চাইনি। আমি একটু ভেবে পাচ্ছি। হঠাৎ করে যে কি হয়ে গেল, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কি ভগবান, আমি কি করবো? আমি কি করবো? আমি কিছু পাচ্ছি না বাবু, আমার বাবু, বাবু, বাবা, তোকে কি করে বাঁচাবো আমি?
মিস্টার দাস স্যার, এই কেসটা যদিও খুব প্লেন অ্যান্ড সিম্পল আর সাক্ষী সবুজ সব টাটকা, তাই আমি চাই এই কেসটা পার্সোনালি আপনি টেক আপ করুন। ইয়েস স্যার। আর দেখবেন একটু সাবধানে হ্যান্ডেল করবেন, কারণ শরিকি ঝামেলা তো। ওকে স্যার, আমি তাহলে ওদের নিয়ে স্পটে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, এই পুকুরটা কোন দিকে? স্যার এই তো সামনে বাড়ির লাগোয়া স্যার। আসুন না, আসুন স্যার। স্যার এই তাপস, শাবলটা তোলো। তাহলে এই ঘটনাটা সবাইকার সামনেই ঘটেছিল? না স্যার, এই পাপান আর কুন্দনার ভাইজি জামাই ওই প্রেমাংশু ওরা স্যার ওখানে ছিল। আচ্ছা, প্রেমাংশু এখন কোথায়? ওই সুবোধের বাড়িতে স্যার। ওকে একটু ডেকে পাঠান, ওর বয়ানটাও লাগবে আমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাপান, তুই একটু যা তো, জামাইবাবুকে নিয়ে আয়। স্যার। আচ্ছা, ওরা সব কি শরিকি ছিল? মানে স্যার সব পাশাপাশি বাড়ি স্যার, সব পাশাপাশি থাকে। আচ্ছা, এই কুন্দ বর আর বাবু বর এদের মধ্যে কোনো শত্রুতা ছিল?
না স্যার, ওই ছোটোখাটো ঝামেলা তো স্যার একসাথে থাকতে গেলে স্যার লেগেই থাকে, সেরকম কিছু স্যার ছিল না স্যার। আসলে স্যার বাবু একটু মাথা গরমের ছেলে, মানে রেগে গেলে ওর কোনো হিতাহিত জ্ঞান থাকে না স্যার। তাই বলে একটা জল জ্যান্ত মানুষকে খুন করে দেবে? মানুষ খুন করা তো একটা অমানবিক কাজ। আসো আসো আসো। আপনি প্রেমাংশু? হ্যাঁ স্যার, প্রেমাংশু নন্দী। ওই শুভর দিদির সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি আপনার চোখের সামনেই ঘটেছিল? হ্যাঁ স্যার। আপনার বাড়ি কোথায়? অশোকনগর স্যার। আমি আজ সকাল 7টার সময় এই শ্বশুরবাড়িতে আসি, আর দুপুর 1টার সময় কুন্দ কাকু, মানে আমার কাকা শ্বশুর, ওই বাবুদার পুকুরে স্নান করতে যায়। আমিও গেছিলাম তখন স্যার ওখানে। তারপর কুন্দ কাকা জলে নামতে গেলে বাবুদা এসে বারণ করে। তারপর ওই দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয় স্যার। তারপর কুন্ডু কাকা যেই জলে নামতে যায়, বাবুদা বারান্দা থেকে একটা শাবল নিয়ে এসে কাকার মাথায় মারে, মেরে দৌড়ে পালায়। পাপান স্যার ওখানে ছিল, পাপান ধরতে যায়, তো বাবুদা পাপানকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপর স্যার ওটা দেখে স্যার আমি হাম করে কাঁদি স্যার। তারপর আমি গোরাদা নিমাইদাকে চিৎকার করে ডাকি, ওরা আসে। আচ্ছা, এরা কারা? ওরা হচ্ছে বাবুদার দুই বড় ভাই। গোরাদা আর নিমাইদা এসে কাকাকে ওই অবস্থা দেখে গোরাদা কাকাকে জল খাওয়ায়। আমি তখন শ্বশুর বাড়িতে যাই ওদের ডাকতে। তাপস, স্যার, বডিটা তোলার ব্যবস্থা করো। ওকে স্যার। আচ্ছা, বাবু বড়ের বাড়ি কোথায়? স্যার এই তো পাশে, চলো না। চলো। আপনারা নয়, আপনারা যাবেন না, ওখানে কাজের অসুবিধা হতে পারে। আপনি 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 আর আপনি আমার সঙ্গে চলুন। স্যার এই বাড়িটা, আসুন আসুন স্যার, আসুন। সরুন 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 সরুন। আপনারা কেউ আসবেন না। কোথায় কোথায় বাবু বর কোথায়? বাবু মানে স্যার, বাবু বর কোথায়? ভেতরে। এই জান তো, নিয়ে আসুন। স্যার বিশ্বাস করুন স্যার, ও ইচ্ছে করে খুন করেনি স্যার। খুন কিন্তু খুনই। বাই দি ওয়ে, আপনারা কারা? আমি বাবুর বড়দা। কি নাম? আমার নাম গৌর বর। আর আপনি? আমি বাবুর মেজদা। নাম কি? আমার নাম নিমাই বর। চল 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 চুপ চুপ সবাই, চুপ চুপ সবাই। তুই বাবু বর? হ্যাঁ স্যার। কাকাকে খুনটা করলি কেন? আমি খুন করিনি স্যার,
আমি খুন করিনি। সে কি রে, এরা তো সবাই সাক্ষী দিয়েছে। এরা নিজের চোখে দেখেছে খুনটা হতে। যাও, নিয়ে যাও ওকে। এই দাঁড়া। ভাইয়ের এত মাথা গরম, আগে ওকে সামলাননি কেন? দিনের আলোয় সকলের সামনে কিন্তু খুনটা করেছে। এত সহজে ও ছাড়া পাবে না। যা করার আদালত করবে। হ্যাঁ তুই মেরেছিস না? কেন মেরেছিস বল? কি তুই মেরেছিস? তুই খেলতে পারিস না? তুই খেলতে পারিস না? হ্যাঁ কেন মেরেছিস? হ্যাঁ কেন মেরেছিস?
দেখে নিতে পারিস না? দেখে নিতে পারিস না? হ্যাঁ, কাল লাগবে না লাগবে? দেখে নিতে পারো না? হ্যাঁ? রাস্তায় খেলবে? বাবা ছেড়ে দাও না ওকে, কি করছো? ছেড়ে দাও। তুই কাজিস কেন রে? কাকু মেরেছে। আপনি মেরেছেন কেন? মারবে না তো কি করবে? কোলে বসিয়ে পুজো করবে? হ্যাঁ, রাস্তার মাঝখানে খেলবে? কত জোরে মেরেছে দেখেছেন? ওকে ইচ্ছুনে মারেনি, লেগে গেছে। তাই বলে আপনি একটা বাচ্চা ছেলেকে ওইভাবে মারবেন যে 5 আঙুলের দাগ বসে গেছে গালে? আর ও মাথা ঠিক রাখতে পারেনি। তাই নাকি? মাথা ঠিক রাখতে পারেনি? এরপর থেকে যাতে মাথা ঠিক রাখতে পারে তার ব্যবস্থা করছি। এই ধরতো মালটাকে। ছেড়ে দিন ওকে, ওর ভুল হয়ে গেছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ বাবা, এবারকার মতন আমার ছেলেটাকে মাফ করে দাও, এবারকার মতন ছেড়ে দাও। মাসিমা, আপনার জন্য আর ওই বৌদির জন্য আপনার ছেলেকে এবার মতো ছেড়ে দিলাম। আপনার ছেলের রাগ যেন বাড়িতে গিয়ে দেখায়, রাস্তায় নয়। নাহলে পাবলিকের প্যাদানি খায় একদিন ফুটে যাবে। আজ হাট খোলায় ঝামেলা পাকিয়েছিস? এত মাথা গরম করিস কেন বলতো? কি হয়েছে সেটা তো বলবি না কি? আচ্ছা ঠাকুরপো, কি হয়েছিল বলো তো? কেন, মার কাছে শোনোনি? শুনেছি, তোর মুখে আবার শুনতে চাই, বল। যে লোকজন ওই যাতায়াতের রাস্তার মাঝখানে খেলবে আর চোট লাগলে কিছু বলবে না? তা মুখে বলতে পারতে, ওইভাবে মারামারি কেন করতে গেলে? লোকজন যা খেপে গিয়েছিল না, আমি আর ছোট বৌমা যদি না থাকতাম। না না, এসব একদম ঠিক নয় রে বাবু। তোমার যদি অত জোরে লাগতো তাহলে তুমিও পেটাতে। ওইসব একটা মেনে নিতে হয়। আর আমরা যদি মাথা গরম করি তা কবে আমাদের ছেলেপুলেরা আমাদের হাতেই খুন হয়ে যেত। ঠিক বলেছো দিদি, তোমার অত তাড়াতাড়ি মাথা গরম হয় কি করে বলো তো? মাথাটাকে ঠান্ডা রাখো, বুঝলে? আর এর জন্য মৌরি মিছরির জল খাও। কেন? কেন আবার? মাথা ঠান্ডা হয়ে যাবে। মৌরি মিছরিতে হবে না, দমকল লাগবে। আচ্ছা ঠাকুরপো, তোমার একটু ভাত দিয়ে। না, আসলে বদ্দা বলটা আচমকা পিঠে এসে লাগলো, এত জোরে ব্যথা পেয়েছিলাম আর দপ করে অমনি মাথায় আগুন জ্বলে গেল। কমা কমা, মাথা গরম করার কমা। ধ্যান কর, ধ্যান কর, আমার মতো ধ্যান কর, মাথা ঠান্ডা থাকবে। বেশি বাড়াবাড়ি করলে না পে দিয়ে থেতো করে দেবো। চাস না, ঠান্ডা মাথায় ভাব। বন্ধু কাকা তো বললো ওর কাছে কাগজপত্র সব আছে। বলুক বলুক, আমিও সব মানি না। কাগজপত্র দেখাচ্ছে, কাগজপত্র তো কাগজপত্র ছিল তো এতদিন আসেনি কেন? হ্যাঁ, জমিটা তো পতিত হয়েই পড়েছিল। আমি কষ্ট করে সেটাকে পরিষ্কার করে ফুল চাষ করে 2টা পয়সা রোজগার করছি, অমনি চোখ কাটাচ্ছে না। হ্যাঁ বড়দা, বাবু কিন্তু কথাটা খুব একটা বেঠিক বলছে না, এটা আমিও বুঝতে পারছি। কিন্তু দেখো বড়দা, ও তোমাকে কাগজ দেখাবে বলেছে তো দেখাক। তুমি এর মধ্যে কোনো কথা বলতে এসো না। তোমাকে যদি দ্বিতীয়বার এই নিয়ে কোনো কথা বলতে আসে, তুমি আমার কথা বলবে। হ্যাঁ, মাথা গরম করে তুমি এরপরে যাতাটা কাণ্ড করে বসো আর কি। দেখো দাদা, মিনমিন করতে হয় তোমরা করো, সম্মান দেখাতে হয় তোমরা দেখাও। আমার কাছে সোজা কথা, ইট মারলে পাটকেলটি খেতে হবে, শালা বললে শুয়োরের বাচ্চা বলবো। কাকা দেখাচ্ছে। কিরে, কি ভাবছিস তুই? কিছু না, তোমার সঙ্গে আমার কথা আছে। শোন, এখন আমার তারা আছে, বিকেলবেলা বাড়িতে আসি। না, এখনই শুনতে হবে। বললাম তো আমার এখন সময় নেই। শোনো, সময় কিন্তু আমার হাতেও নেই, বুঝেছো? ও বল, কি বলবি বল। উপারার জমিটা নাকি তুমি ভাগ দাবি করেছো? সে তোর দাদা গোড়ার সাথে কথা হয়ে গেছে। শোনো, ওসব দাদা ভাড়া কিছু বুঝি না, বুঝেছো? যা বলতে হবে আমার সঙ্গে বলবে, কারণ জমিটা আমি চাষ করি। তুই কি শুনতে চাস? ওই জমিটাতে নাকি তোমাদের শরিকি ভাগ আছে। সেদিনই তো তোকে বললাম। সেদিন তো আমিও তোমাকে বলেছিলাম কাকা, ওগুলো কাকিকে দিয়ে দাও, উনুনে জ্বালিয়ে দেবে। দেখ বাবু, বাজে কথা বলবি না, বাজে কথা একদম বলবি না। বাজে কথা তুমি বলছো কাকা, যে ওই জমিতে তোমার ভাগ আছে।
আমি বাজে কথা বলে বেড়াচ্ছি? তা জানা পঞ্চায়েতের অফিসে গিয়ে খোঁজ নে না, বাজে কথা বলছি না কাজের কথা বলছি সেটা তো টের পেয়ে যাবি। টের আমি তোমাকে পাওয়াবো কাকা। কি? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি যদি করো না। দেখ বাবু, আমি তোর বিয়ে করা বউ না যে তুই চোখ দেখাবি আমি আঁচলের নিচে মুখ লুকাবো। কি কি করবি তুই আমাকে? তুমি কি করতে চাও সেটা আগে শুনি, তারপরে তো অবস্থা বুঝে ব্যবস্থা। দেখ, তুই তো ওই বাড়ির ছোট ছেলে, আমি তোর সাথে এই বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করতে চাই না। আমি যা কথাবার্তা বলতে হয় তোর দাদা গোড়ার সাথে কথাবার্তা বলবো, বুঝেছিস? তাই নাকি? তবে তুমিও শুনে রাখো, ওই জমি নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে যা বোঝাপড়া করার আমার সঙ্গে করো। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না কাকা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো। পুকুরটা চান করার জন্য কুন্দ কাকা, কাপড় কাচার জন্য নয়। বাবু, এরপর যদি কাপড় কাচতে দেখি না, তোমাকে এখানে চান করাই বন্ধ করে দেবো। হ্যাঁ ডক্টর ঘোষ বলুন। মিস্টার দাস, পোস্টমর্টেম রিপোর্ট বলছে প্রাথমিক ক্ষেত্রে ভিকটিমের মৃত্যু লোহার কোনো ভারী বস্তুর আঘাতেই হয়েছে। আই সি। আচ্ছা, দেহে অন্য কোনো আঘাত বা হার্ট অ্যাটাক? না না না, সেরকম কিছু নয়, তবে প্রচণ্ড জোরে মারার ফলে দেনান দেয়ার তার মৃত্যু হয়। আর ওই ব্লাড স্যাম্পলটা? ব্লাড স্যাম্পেল ওই কুন্দপতি বরের। থ্যাংক ইউ ডক্টর ঘোষ, থ্যাংক ইউ। স্যার, এলো বাবু বরের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। মিলে গেছে। সাবলে পাওয়া আঙুলের ছাপ আর বাবু বরের আঙুলের ছাপ এক। তাহলে তো স্যার এটা প্লেন অ্যান্ড সিম্পল মার্ডার কেস। কি করছে মালটা এখন? ঝিমোচ্ছে। চলো তো দেখি। চলুন স্যার। এই বলতো, খুনটা কেন করেছিলিস? চুপ করে থাকলে পার পেয়ে যাবি ভাবিস না, কারণ তোকে সবাই দেখিয়েছে। আর সাবলে যে হাতের চিহ্নটা পাওয়া গেছে সেটাও তোর। কাজেই বলে ফেলতো খুনটা কিভাবে, কোথায়, কেন করেছিলিস? বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে কোনটা করিনি। আরে কুন্দ কাকা এমন আনসান কথা বলতে শুরু করলেন যে তোর মাথাটা গরম হয়ে গেল আর তুই খুনটা করে ফেললি, তাই তো? তোর মাথা গরমের তো আমি অনেক গল্প শুনেছিলাম।
তা তোর ওই মাথা এত গরম হয় কেন? এই মাথা গরমের জন্য তোকে কত বড় দাম চুকাতে হবে তুই জানিস? ষড়রিপুর সব থেকে বড় রিপু হচ্ছে এই ক্রোধ। শোন বাবা, জীবনের ক্রোধ বড় বিষম বালাই, বুঝলে? ষড়রিপুর এক রিপুই ক্রোধ, মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধ বুদ্ধি নাশ করে আর হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। ক্রোধের মতো এত বড় শত্রু আর কেউ নেই মানুষের। একটু জল খাবো স্যার। নে এবার বলতো, স্যার কাল দুপুরে আমি বারান্দায় বসেছিলাম, কুন্দ কাকাকে আসতে দেখলাম। কি জামাই, হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি ব্যায়াম ট্যাম করছো নাকি? ওই আর কি একটুখানি। কর কর, ভালো, ওই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে আর কি। আচ্ছা। আসি স্নানটা করে। হ্যাঁ হ্যাঁ। বাহ। ও নদী রে। কাকা, মাকে কি বলে এসেছো? সে তো তোর মায়ের কাছেই তুই শুনেছিস, তা আমাকে আবার জিজ্ঞেস করছিস কেন? এত রবি দেখিও না। এই শোন, রব তো তুই আমার উপরে দেখাস। বেশ করি দেখাই, আমার রব আছে তাই আমি দেখাই, বুঝেছো? বাবু বেশি গলাবাজি করবি না, তোর গলার কিন্তু ধার ধারি না আমি, বুঝেছিস? এই ওঠো বাবু, শোন, ওঠো। বাবু এখানে তুমি চান করবে না, ব্যাস। মানে আমি তোমাকে চান করতে দেবো না, ব্যাস। বাবু বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে বলে দিচ্ছি। চুপ, একদম জ্ঞান দেবে না, এটা আমার পুকুর, আমি তোমাকে চান করতে দেবো না, ব্যাস। আমি স্নান করব, তুই কি করবি আমার? একবার জলে নেমে দেখাও, তুমি দেখো আমি তোমার কি করি। কি করবি তুই? হ্যাঁ, এই তো আমি জলে নামছি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি কিন্তু। যা যা, তো যা কিছু করার করে নিস, যা যা তা।
বাবা পুরাদা নিমাইদা তাড়াতাড়ি আসো কাকা কাকা তোমার কি হয়েছে কাকা দেখি দেখি কি করে হলো সব কাকা কাকা বাবু বাবুর সাথে স্নান নিয়ে তর্কাতর্কি হচ্ছিল সকলকে মেরে পালিয়েছে বাবু কোন করেছে বাবু কোন করেছে বেঁচে আছে হাসপাতাল চল কাকা কাকা চল 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 কোন এই অবস্থা কে করে বল না কে বাবু বাবু এই কাজ করেছে বাবু বাবু ছি 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 এই একটা সামান্য কারণে তুই একটা মানুষকে খুন করে ফেললি, হ্যাঁ? দেখ আদালত এখন তোকে কি শাস্তি দেয়। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে খুন করিনি। বিশ্বাস করুন স্যার, স্যার স্যার যাবেন না স্যার, স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে খুন করিনি। স্যার 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 বিশ্বাস করুন আমি ইচ্ছে করে খুন করিনি। বিষ্ণু থানার 57 নম্বর কেস 25/2/2005। 25/2/2005 তারিখে দুপুর 1:15 সময় মুকুন্দবর বলে এক ভদ্রলোক তার পাড়া প্রতিবেশী শিউবরের বাড়ির সানবাঁধানো পুকুরে চান করতে গেছিল। শিউবর চান করতে বাধা দেয়, ও বললো পাড়া লোকেরা চান করে, আমি কেন করলে কী দোষ। উনি চান করতে গেছিলো, এই নিয়ে একটু তক্কাতক্কি কথা কাটাকাটি হয়। ও তখন শিউবর দৌড়ে চলে যায় বাড়িতে, গিয়ে একটা রড শাবল নিয়ে আসে, লোহার শাবল এনে ওর মাথায় মারে, মুকুন্দবর ঘটনাস্থলেই মারা যায়। এটা হয়েছিল বিষ্ণুপুর থানার দক্ষিণ বাগি গ্রামে ঘটনাটা ঘটেছিল। গ্রাম হচ্ছে দক্ষিণ বাগি গ্রাম, দক্ষিণ বাগি। মুকুন্দবর মারার জন্য শিবরের সাজা হয়েছে আপনার 8 বছরের সাজা হয়েছে, আর 5,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। এটা 302-এ চার্জ হয়েছিল, কিন্তু জজ সাহেব আজকে ওকে 304 পার্ট 1-এ দোষী সাব্যস্ত করেছে। ভিক্টিমের হচ্ছে মুকুন্দবর, আর আকিউজের নাম হচ্ছে শিববর। ও চান করতে গেছিলো, ওদের বাড়ি সানবাঁধানো পুকুর, তো সেখানে চান করতে গেছিলো বলেই ও আপত্তি, তখন ওই শাবল দিয়ে মাথায় মারে, পড়ে যায়, মাথা সামনের স্কালটাও মাটিতে ভেঙে যায়, আর মাথার স্কালটা ফেটে যায়। শাবলটা ওর বাড়ি থেকে দৌড়ে নিয়ে এসেছিল, মানে বাড়ির পুকুর থেকে বাড়িতে সামনে উঠোনে গেল, উঠোন থেকে শাবলটা নিয়ে এসেছিল। না না ভাবলো না, এই হচ্ছে পাড়াতুতো কাকা, গ্রামের মানে লেস কাটছি যেটাকে বলে, গ্রাম সম্পর্কে কাকা। এটাই হিট অফ দ্য মোমেন্ট হচ্ছে অনিচ্ছাকৃত ক্ষেত্রে খুন। 304 পার্ট 1-এ ওটা সাজাটা হয়েছে। সাক্ষী মনে হয় 20 জনের মতো ছিল, 18 থেকে 20 জন ছিল। আয়োর নাম ছিল প্রতীপ পবন দাস। দেখলেন তো, অতিরিক্ত ক্রোধ
মানুষকে কোথায় নিয়ে এসে দাঁড় করায়। বাবুবরকে বারবার বোঝানো সত্ত্বেও বাবুবর কিন্তু তার ক্রোধকে সংযত করতে পারেনি। তাই তার নিজের জীবন, তার পরিবার সবকিছু ছারখার হয়ে গেল। রাগ সংযত করতে না পারলে মানুষের জীবন বোধহয় এভাবেই নষ্ট হয়ে যায়।